হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছেন। যারা ফাইবারে নতুন কাজ করবেন বলে ভাবতেছেন বা কাজ করতেছেন একদমই নতুন, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ফাইবার সম্পর্কে তথ্য দিব যেগুলো জানা খুবই জরুরি। আমাদের এক সহজ ভাষায় গ্রুপে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের ফাইবার নিয়ে যত ধরনের প্রশ্ন আছে আমাদেরকে করতে পারেন, আমরা একটি ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের জবাব দিব। তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের এই সকল প্রশ্নের জবাব দেওয়ার। তো চলুন আমরা ভিডিওটির মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, মূল টপিকে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে ভাই ব্রাদার, সর্বপ্রথম এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি যে মিন্টু নামে একজন কমেন্ট করেছে যে একটা ফোনে একাধিকবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে কিনা। তো একটা ফোনে আপনি একাধিকবার কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন? আর আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় যা একাধিকবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার, বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার অনেক পুরাতন হয়ে গেছে, সেখানে আপনি কাজবাজ কোনো কিছু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেই অ্যাকাউন্টে একদম পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারেন। আপনি ডিলিট করে দিয়ে আপনার যে হাতে থাকা স্মার্টফোনটি আছে সেই ফোনটিকে একদম রিস্টার্ট করে নিতে পারেন। ঠিক আছে, এটি করার পর আপনি আবার নতুন করে সেট আপ করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আপনি কখনোই একটা ফোনে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, তো একটি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। তো সঠিকভাবে একটা অ্যাকাউন্টে এনাফ, আপনাকে বারবার অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি এই টিপসটা ফলো করবেন যে আপনি অ্যাকাউন্ট যেটা আপনার এখন আছে সেই অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়ে আপনি ফোনটাকে একদম ফ্যাক্টরি রিস্টার্ট যেটাকে বলে সেটা করে একদম ফ্রেশ করে আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ইমন নামে একজন বলেছে যে বায়ারকে কিভাবে কাজ জমা দিতে হয়। আচ্ছা, বায়ারকে কিভাবে কাজ জমা দিতে হয়, কিভাবে বায়ারের ফাইলগুলো রেডি করতে হয়, আমাদের কিন্তু সহজ ভাষায় চ্যানেলে মৌমিতা ম্যাডাম খুব সুন্দর করে এই বিষয়টা বুঝিয়ে দিছে। আমাদের সহজ ভাষায় চ্যানেলে আপনি যদি প্লেলিস্ট ফলো করেন বা ভিডিওগুলো ফলো করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে একজন ক্লায়েন্টের কাজ করার পর সেই ক্লায়েন্টের কাজগুলো কিভাবে জমা দেওয়ার জন্য কোন কোন প্রসেসে ফাইলগুলো রেডি করতে হবে, এ নিয়ে কিন্তু আমাদের সহজ ভাষায় চ্যানেলে ভিডিও আছে। এবং আমাদের কিন্তু যেটা প্লেলিস্ট আছে ফ্রিল্যান্সিং মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স, সেখানেও কিন্তু বুঝিয়ে বলা হয়েছে, ওখানেও কিন্তু আছে যে একজন ক্লায়েন্টের কাজ কিভাবে জমা দিবেন, কোন ফাইলগুলো রেডি করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আরেকজন বলছে যে ফয়সাল নামে একজন বলছে যে ফাইবারে সহজে অর্ডার পেতে হলে বা কিভাবে পোর্টফোলিও সাজাবো। ফাইবারে সহজে অর্ডার পেতে হলে কিভাবে পোর্টফোলিও সাজাবো। তো ফাইবারে অর্ডার পেতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাতে হবে। আপনার প্রোফাইলে কোনো কিছু কপি করে, কারো কোনো কিছু কপি করে দেয়া যাবে না। আপনার সুন্দর একটা ছবি আপনি প্রোফাইলে দিবেন এবং আপনার নামটা সুন্দর করে লিখবেন। আপনার প্রোফাইলে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেগুলো সুন্দর করে লিখবেন। এবং পোর্টফোলিও বিষয়ে, ফাইবারের পোর্টফোলিও মানে ফাইবারের গিগ আছে, তো আপনি প্রথম অবস্থায় 60টি গিগ দিতে পারবেন, মানে 60টা গিগ দিতে পারবেন। এই 60টা গিগ আপনি দিতে পারেন, অথবা আপনি একটা টপিকের ওপর 2-3টা গিগ দিতে পারেন। গিগগুলো অনেক সুন্দর করে সাজাবেন। প্রোফাইল গিগের যে ইমেজটা আছে, যে ব্যানারটা আছে, সেই ব্যানারটা অনেক আকর্ষণীয় এবং সিম্পল রাখার চেষ্টা করবেন। এটি করলে আপনি খুব দ্রুত কাজ পাবেন। এটি করার পর আপনাকে ফোনের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে, বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। এর পাশাপাশি আপনাকে মার্কেটিং করতে হবে। কিভাবে গিগ মার্কেটিং করতে হয় আমাদের ফ্রিল্যান্সিং এর যে কোর্সটি আছে শেষের ভিডিওতে মেবি আমরা দেখিয়েছি, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো আরেকজন বলছে যে কিভাবে কাজ পাইতে হয় শিখাবেন। তো এর আগে এটা অ্যান্সার দিছি আমি। ফাইবার অ্যাকাউন্ট কিভাবে এসইও করবেন এবং র্যাঙ্ক করার বিষয়ে, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে এসইও করবেন বা র্যাঙ্ক করার বিষয়ে তো আমি একটু বলি সংক্ষেপে। তো আমাদের কিন্তু সহজ ভাষায় চ্যানেলে নিয়ে ভিডিও থাকবে। তার আগে আমি আরো অনেক ভিডিওতে বলছি এবং দেখাইছি, আমাদের যে অনেকে আসলে এই ভিডিওগুলো দেখে নাই, সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের যে ভিডিওটি আছে 13টি ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। সেখানে কিন্তু গিগ দেওয়ার সময় আমি এসইওর বিষয়গুলো দেখিয়েছি। এবং আরেকটা বিষয় ওখানে দেখানো হয়েছে আরো ভালো করে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু গিগ দেওয়ার বিষয়ে ওখানে অনেক সুন্দর করে আরো ভালো করে বোঝানো হয়েছে। আপনি সেগুলো ফলো করবেন। সর্বপ্রথম আপনি গিগটা সুন্দর করে সাজাবেন। আপনি হ্যাশট্যাগুলো যেগুলো ওয়ার্ড ব্যবহার করবেন সেগুলো কিন্তু আপনার ডিসক্রিপশনে ব্যবহার করবেন। ঠিক আছে, একই
ট্যাগ একই সব কিছু দিয়ে সব জায়গায় ব্যবহার করলে আপনি একটা র্যাঙ্কিংয়ে চলে আসবে, ঠিক আছে। আপনাকে আবার আমি নতুন করে একটু বলি যে গিগ এসইওর ক্ষেত্রে আপনি যে টাইটেলটা সিলেক্ট করবেন, টাইটেলের মধ্যে যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলোকে আপনি হ্যাশট্যাগে ব্যবহার করবেন, যেটাকে ট্যাগ সেকশন আছে এখানে, সেখানে ব্যবহার করবেন। এবং সেম জিনিসগুলো যেন আপনার যে ডিসক্রিপশনগুলো আছে, ডিসক্রিপশন যেটা ফাইবারের ডিসক্রিপশন আছে সেখানেও ব্যবহার করবেন। তো এইভাবে যদি ম্যাচিং করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গিগটার র্যাঙ্কিংয়ের চান্স অনেক বেশি থাকবে। তো এই যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু আপনাকে রিসার্চ করে অবশ্যই বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আরেকজন বলছে মোবাইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা যায় কিনা, এই বিষয়ে জানতে চাচ্ছেন। তো মোবাইল দিয়ে অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়, আমি ভিডিও দেখাইছি। মহসিন লেখছে যে ফাইবার গিগ দেওয়ার পর অর্ডার পাওয়ার আগ পর্যন্ত করণীয় কি। আচ্ছা, ফাইবার গিগ দেওয়ার পর প্রথম অর্ডার কিভাবে পাবেন এটা অনেকে জানে না। ফাইবারে গিগ দেওয়ার পর আপনাকে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। ফোনের মধ্যে সবসময় আপনি অ্যাক্টিভ থাকবেন এবং তার পাশাপাশি আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং কিভাবে করবেন, আপনি বিভিন্ন গ্রুপে জয়েন্ট হবেন, সেখানে আপনি মার্কেটিং করবেন, আপনি কি কি সার্ভিস দেন সেগুলোকে পোস্ট করবেন আপনার ফাইবারের গিগ, সেখানে শেয়ার করবেন। এভাবে আপনি বিভিন্ন ধরনের মার্কেটিং করবেন এবং আপনি লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করবেন। আপনার ফাইবার প্রোফাইল যেভাবে ক্রিয়েট করছেন সেম ওই ক্যাটাগরি রেখে আপনি লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করবেন এবং সেখানে বিভিন্ন গ্রুপ আছে সেখানে যুক্ত হবেন, অনেক ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে ডিল করবেন, কথা বলবেন এবং আপনার ফাইবারের লিঙ্ক দিয়ে সেখান থেকে প্রথম অর্ডারটা কষ্ট করে নিতে হবে। এভাবে যদি নেন দ্বিতীয় অর্ডার অনেক সহজে পাবেন। তাছাড়া আপনি যদি বেশি বেশি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি কিন্তু খুব সহজে অর্ডার পাবেন। ময়নুল ইসলাম, তো উনি হচ্ছে প্রবাস থেকে দেখতেছেন, আচ্ছা। আরেকজন বলতেছে যে ম্যাকবুক দিয়ে কাজ করা যাবে কিনা, অবশ্যই যাবে। মাজেদুর রহমান বলছে যে ফাইবারে কয়টি বিষয় গিগ দেব, টি শার্ট, লোগো, বিজনেস কার্ড, এই 3টি বিষয় গিগ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। তো আপনি যদি এই বিষয়গুলোতে অনেক এক্সপার্ট থাকেন, এই কাজগুলো খুব সহজেই করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, তাহলে আপনি এই গিগগুলো দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন আপনি কাজ কতটুকু পারেন, প্রপারলি কাজ পারেন কিনা। এখন আপনি হয়তো বা গিগ দিলেন, সব কিছু ঠিকঠাক আছে, এখন ক্লায়েন্ট আপনাদেরকে হায়ার করলো, আপনাকে কাজ দিল, আপনি তারপর করে দিতে পারলেন না, এটা কিন্তু খুবই একটা মারাত্মক ভুল, এটা করা যাবে না। অবশ্যই আপনি যদি কাজ পারেন তাহলে গিগ দিতে পারেন। তো মিন্টু আরেকটা কমেন্ট করেছে যে ফাইবারে ভুলে 2টি অ্যাকাউন্ট করছে, এখন তার করণীয় কি। তো ফাইবারে যদি ভুলে 2টি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে একটি অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন, একটি অ্যাকাউন্ট ডিলিট করে একটি অ্যাকাউন্ট খুব সুন্দর করে সেট আপ করবেন, করে সেখানে গিগ দিয়ে অ্যাক্টিভ থাকবেন, সেখানেই একটি অ্যাকাউন্টে হবে, ঠিক আছে। 2টি অ্যাকাউন্ট রাখার কোনো দরকার নেই, একটি ডিলিট করে দেবেন, আর হতাশ হওয়ার কোনো দরকার নেই। তো ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো আপনি কোন কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।